হ্যালো, আসসালামু আলাইকুম। বিশ্ব টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো আপনার কুক আইল্যান্ড। তো কুক আইল্যান্ড কিন্তু আপনার অনেকটা ধনী দেশ। এটা কিন্তু আপনার স্বায়ত্তশাসিত একটা দেশ, তবে এটা নিউজিল্যান্ডের অধীনে চলে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি কুক আইল্যান্ডে যাবেন, তাহলে আপনাকে মানে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে পারে, একটা প্রসিডিউর রয়েছে। আপনাকে নিউজিল্যান্ডে একটা ভিসা নিতে হবে, ট্রানজিট ভিসা। এটা সহজেই পাওয়া যায় অনলাইনে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি কুক আইল্যান্ডে ভিজিট করবেন বা জব ব্যবসা করতে চান, তাহলে আপনি এই সুযোগটি নিতে পারেন। তো এখানে নিউজিল্যান্ড ট্রানজিট ভিসার উপর নির্ভর করে আপনি কুক আইল্যান্ড যেতে পারবেন কিনা। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আমি প্রথমেই বলবো যে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কাভার লেটার, প্রফেশনাল মানে একটা সিভি, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স, তারপর আপনার টিন সার্টিফিকেট, বিজনেস কার্ড, তারপর হচ্ছে আপনার ই রিটার্ন যদি থাকে আপনার, তারপর আপনার যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো থাকলেই আপনি কিন্তু অনায়াসে কুক আইল্যান্ডের জন্য যেতে পারেন। সাদা পাসপোর্ট হলে কোনো সমস্যা নেই। সাদা পাসপোর্ট বলতে অনেকে বোঝে না, সাদা পাসপোর্ট মানে আপনি কোনোদিন ভিজিট করেন না, তাও আপনি যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি কুক আইল্যান্ডে যাবেন, তাহলে এই ডকুমেন্টগুলো কীভাবে রেডি করবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে কুক আইল্যান্ডে। তো সেটি আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। বিভিন্ন সাইট রয়েছে, booking.com, এগোদা.com, এই ধরনের সাইটগুলোতে গিয়ে আপনি অনায়াসেই করতে পারেন। তারপর আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট আইটিনারি রেডি করে ফেলবেন। ফ্লাইট আইটিনারি বলতে মানে একটা বিমান টিকিট। আপনি যদি পেড করতে পারেন ওয়েল অ্যান্ড গুড, আপনার ভিসা 100% হবে। তবে আপনি যদি মানে এই রিস্কটি না নিতে চান, আপনি বুকিং করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি একটা ফ্লাইট টিকিট বুকিং করে ফেলবেন। তারপর আপনাকে একটা মানে ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে। তো ট্রাভেল আইটিনারি মূলত আপনি যদি কুক আইল্যান্ড যাবেন, ধরেন আপনি 15 দিন থাকবেন, ওখানে 15 দিন কি করবেন। তো এখানে এরকম ব্যয়বহুল মানে একটু টাকা বেশি খরচ করতে হয় অন্যান্য দেশের তুলনায়। তো আপনার যদি এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট সুন্দর করে রেডি করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি ট্রাভেল আইটিনারি লিখতে পারেন, আপনি 15 দিন কি করবেন, সকাল, বিকাল, দুপুর, রাত, কোথায় ঘুরতে যাবেন, কুক আইল্যান্ডের কি আপনি মানে কার সাথে দেখা করবেন, এগুলো একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। মানে আপনার টোটাল ট্রাভেল প্ল্যান, এটা হলো ট্রাভেল আইটিনারি। তারপর একটা কাভার লেটার লিখে ফেলবেন, রেডি করবেন। তো কাভার লেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় অনেক কিছু জানা যায় এটার মাধ্যমে, তারা বুঝতে পারে যে আপনি আসলে আপনার মোটিভটা কি। তো আপনি এখানে লিখতে পারেন যে আপনি 15 দিন যে থাকবেন, আপনি কেন ইন্টারেস্টেড এই দেশটিতে যাওয়ার জন্য। তো এটা একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। আর আপনার কাছে বিভিন্ন যে ডকুমেন্ট ফাইলগুলো রেডি করে রয়েছেন, সেই এগুলো লিস্ট আকারে তুলে ধরবেন কভার লেটারে। তো আমি যেগুলোকে একটু বললাম, এইগুলো আপনার সাথে যা রেডি করে নেবেন, যা সব উল্লেখ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর একটা প্রফেশনাল মানে আপনি সিভি রেডি করে নিয়ে যাবেন। আপনি যে জব করেন বা ব্যবসা করেন, 2 পেজের মিনিমাম করতে চেষ্টা করবেন। তো আপনি যদি সিভি রেডি করতে না পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে চ্যানেলে, সেই ভিডিওগুলো চেক করলে পেয়ে যাবেন কীভাবে একটা প্রফেশনাল মানের সিভি রেডি করতে হয়। তারপর আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনার বিজনেস কার্ড, আপনার যদি থাকে বিশেষ করে টিন সার্টিফিকেট, ই রিটার্ন, যদি আপনি রিটার্ন দিয়ে থাকেন, তো এগুলো আপনি উল্লেখ করে দিবেন। তারপর আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে আপনার, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো আপনার মোটামুটি ডকুমেন্ট রেডি হয়ে গেল। এখন আপনার আরেকটা লাগবে ব্যাংক স্টেটমেন্ট। যেহেতু একটু আগে বললাম কুগলে একটু মানে মানে কি বলে একটু ব্যয়বহুল দেশ, তো আপনি এটাকে একটু বেশি টাকা খরচ করতে হবে। এই জন্য ব্যাংক স্টেটমেন্ট একটু ভালো দেখানে ওয়েল অ্যান্ড গুড, 4-5 লাখ টাকা মিনিমাম, এবার যত বেশি দেখাতে পারেন। তো তারপর আপনার যদি থাকে, বিশেষ করে আপনার যদি কার্ড থাকে, সেগুলো আপনি নিজে সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যাবেন। তো আপনার মোটামুটি সব রেডি হয়ে গেল। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এগুলো রেডি করে নিউজিল্যান্ডের যে ট্রানজিট ভিসা রয়েছে ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন। তো এই আপনি এখানে আবেদন করলে একটু আবেদন খরচ, নিউজিল্যান্ডের যে ট্রানজিট ভিসা আবেদন মোটামুটি ভালোই খরচ হয়, সেই খরচটা বহন করে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে আপনার প্রায় 30,000 টাকার মতো খরচ হতে পারে আবেদন করতেই। তো এটা একটা বিষয়। তো নিউজিল্যান্ডে মানে ডলারের টাকাটা পে করতে হয়। তো এখানে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে আপনার। তো আপনি যে এটা নিশ্চিত পেয়ে যান, আপনি 2 দিনের জন্য 24 ঘন্টার জন্য পাবেন নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা। তারপর ইজিলি কুক আইল্যান্ড এগুলোতে মুভ করতে পারবেন।
তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে অর্থবহ মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও চেষ্টা করি। এছাড়া আপনার বিভিন্ন ট্রাভেল সম্বন্ধে টিপস আপনাদের দিয়ে থাকি, যেগুলো আপনার বাংলাদেশে ভিসা নিয়ে যাওয়া যায়। তো এই জন্য আপনারা চ্যানেলটিকে ভালো মনে করলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর না করলে আপনার নিজের লস হতে পারে, কারণ এত অথেন্টিক নিয়ে মানে চ্যানেল মানে আপনাদের পাবেন না লিঙ্ক, যেগুলো আমরা শেয়ার করে থাকি। আর আপনারা আমাকে অনেক অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাকে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দিই। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে।